এবার টমেটো গাছের ভালো যত্ন নিতে হবে যাতে ভালো ফলন হয়। এ কি, তোমরা এখনো গাছ বুনছো? তাড়াতাড়ি যাও তো বাপু, তোমাদের জন্য অন্য কেউ ফসল বুনতে জমিতে আসতে পারছে না। তোমরা আটকুড়া কি না? হ্যাঁ গো, এই আটকুড়া কথাটা আমাদের কত শুনতে হবে বলো তো। তুই একদম চিন্তা করিস না বউ, দেখবি একদিন উপরওয়ালা ঠিক আমাদের দিকে মুখ তুলে চাইবেন। তুই দেখে নিস। এবার বাড়ি চল, আর কাজ করতে হবে না। আমরা বোধহয় প্রাণ ফিরে পেলাম। আরে এ কি, আমরা সবাই প্রাণ পেলাম, কিন্তু এখনো তো রাজকুমারী বেরিয়ে এলো না। টমেটো কুমারী, টমেটো কুমারী, বেরিয়ে এসো। দেখো, আমরা প্রাণ ফিরে পেয়েছি। আমি টমেটো থেকে জীবিত হয়ে গেছি, আমার খুবই আনন্দ হচ্ছে। এ কি গো, আমাদের টমেটো এত বড় হলো কিভাবে গো? সবার টমেটো তো ছোট, কিন্তু আমাদের টমেটো এত বড়। হ্যাঁ গো, আমাদের জমিতে কার পায়ের ছাপ বলো তো? দেখে তো মনে হচ্ছে কোনো বাচ্চার। হয়তো কোনো বাচ্চা টমেটো নেওয়ার জন্য আমাদের জমিতে এসেছিল। হবে হয়তো। নাও গো, টমেটো নিয়ে হাটে বেচে আসো। কি গো, সব টমেটো বেচা হয়নি? না রে বউ, সবাই বলছে আটকুড়ার থেকে কেউ কিছু কিনবে না। আমাদের এ কষ্ট যে কবে শেষ হবে। রাজকুমারী, বেরিয়ে আসুন, আমরা জীবিত হয়ে গেছি। আমাদের জমিতে বাচ্চার পায়ের ছাপ আসলো কিভাবে? আমাদের জমিতে তো কেউ আসে না। এ কি, আমাদের জমিতে ওরা কারা? কি গো, শুনছো? কি গো গিন্নি, কি হয়েছে? এখন ঘুমাওনি? চলো আমার সাথে, জমিতে যাবে। তোমরা কারা? আমাকে ধরে রেখেছো কেন? আমাকে যেতে দাও। টমেটো কুমারী, এই কৃষণ কৃষণী আজ থেকে তোমার বাবা মা। ওদের দুঃখ দেখে প্রকৃতি রানীর আদেশে টমেটো থেকে তোমাকে তৈরি করি, যাতে তুমি ওদের সন্তান হয়ে ওদের দুঃখ দূর করতে পারো। টমেটো কুমারী আমার মেয়ে। মা, বাবা। এরকম আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।